ধন্যবাদ সবাইকে। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা এর পক্ষ থেকে আজকে শীতের সকালে অনলাইন ক্লাস পরিচালনায় সকলকে জানাচ্ছি, নবম শ্রেণীর সকল ছাত্রদেরকে জানাচ্ছি আমি আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি প্রণব স্যার, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল দিবা শাখার গণিত বিভাগের শিক্ষক। তোমরা আমার ক্লাসটি সশরীরে পরিচালনা দেখতে পাচ্ছ না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। অনলাইনে আছো, অনলাইন সঠিকভাবে দেখো। আর একটা জিনিস, যেহেতু এখন শীত পড়েছে, করোনায় প্রভাবটাও কমে নাই, সে কারণে প্রত্যেকেই নিজেকে নিজে সাবধান রাখার জন্যে মাস্ক পরিধান করবে। বাইরে যেখানে যাও না কেন মাস্ক পরিধান করে চলবে। তো আমি আজকে নবম শ্রেণীর গণিত এর একটি অংশ জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্তের চ্যাপ্টারটি। কোন অধ্যায়? অষ্টম অধ্যায়। এটা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়, এটা বৃত্ত। এই বৃত্তের চ্যাপ্টারে আমি একটি জ্যামিতি তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি। জ্যামিতিটি হচ্ছে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি বললাম আমি? কোনো বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমরা এই বিষয়টা বোর্ডে ফিগারের মাধ্যমে দেখতে চাই। সেটা কেমন? সবাই কেন নাও। এটা একটি বৃত্ত। তো এই বৃত্তের আমরা বলেছি বৃত্তের একটি সেন্টার আছে, কিন্তু সেন্টারকে বলেছি আমরা কেন্দ্র। তা এই বৃত্তটার নাম দিয়ে দেয়, এটা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তাই বৃত্তটার চারপাশ অর্থাৎ চতুর্দিকে যে পথটা, এই পথটার নাম কি বলো তো তোমরা? বৃত্তের চলমান যে পথটি, টোটাল এই বৃত্তটার এই চলমান যে পথটা, এই পথটার নাম কি বলো? সেটা হচ্ছে পরিধি। তাহলে পরিধির যে কোনো একটি অংশকে আমরা বৃত্তচাপ বলি। পরিধির যে কোনো একটি অংশকে, এটা এ বি একটি বৃত্তের চাপ নাকি? হ্যাঁ, এবি একটি বৃত্তের চাপ। এই চাপটা এবি যখন বললাম তখন তার দিক নির্দেশনা হলো এইভাবে। আবার এবি যদি বলা হয় তার দিক নির্দেশনা হবে এইভাবে। এটা হচ্ছে ছোট, আবার এইটা হচ্ছে বড়, নাকি? আমরা চিত্রে তাই দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, তাই। ছোট চাপকে বলা হয় উপচাপ,
বড় চাপকে বলে অধিচাপ। সারসংক্ষেপ বলি যে বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে আমরা চাপ বলেছিলাম। সেই চাপটা ছোট হতে পারে, বড় হতে পারে, সমান হতে পারে। এবার ছোট চাপকে বলছি আমরা উপচাপ, বড় চাপকে বলছি আমরা অধিচাপ। এবার আমরা বৃত্ত চাপ সম্পর্কে বুঝতে পারলাম, জানতে পারলাম এবং দেখতে পারলাম। এবার আমার প্রশ্ন ছিল, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। দণ্ডায়মান মানে কি? দাঁড়ানো। এই এবি চাপ, এই উপচাপের উপর দাঁড়ানো কেন্দ্রে একটা কোণ তৈরি হয়েছে, যার নাম হচ্ছে এওবি কোণ। এওবি কোণ, কেন্দ্রে একটা কোণ তৈরি হচ্ছে না? তাকে বলা হয়, কেন্দ্রে যে কোণটি তৈরি হবে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। এওবি কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এওবি কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কথা ক্লিয়ার? হ্যাঁ। আবার বৃত্তের পরিধিতে একটা কোণ তৈরি হলো, এর নাম হচ্ছে এসিবি কোণ। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে পরিচিত হতে পারলাম কিনা, জানতে পারলাম কিনা? রাইট, বুঝতে পেরেছি তো? প্রশ্ন ছিল, বৃত্তের একই চাপের উপর, এই এবি একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান দাঁড়ানো আছে এওবি কেন্দ্রস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে এসিবি কোণ সমান সমান এসিবি কোণ সমান সমান 2 এওবি কোণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি কোণ, এওবি কোণ, এসিবি কোণ। এটা হবে এসি। কথা ক্লিয়ার? এবার আগে জিনিসটা উল্টে গেছিল, যে এওবি কোণ কেন্দ্রস্থ কোণ, এর মানটা হবে এসিবি কোণের দ্বিগুণ। এটার মান হচ্ছে এর দ্বিগুণ। তো আমরা প্রশ্নটা দেখলাম। এবার আমরা প্রমাণ করতে যাব। প্রমাণ করার আগে আমরা অঙ্কন করব। অঙ্কনটা হচ্ছে এটা সি বিন্দু থেকে ও পর্যন্ত যোগ করব এবং ওকে আমি ডি পর্যন্ত বাড়াই দেব। কি হলো কথাটা? অঙ্কনে বলছি যে সি বিন্দু হতে ও পর্যন্ত আমি যোগ করব এবং তাকে ডি পর্যন্ত বর্ধিত করব। অঙ্কন আমার শেষ। এবার প্রমাণে আসি।
হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল ত্রিভুজ এ ও সি এ বহি দেখতে পাচ্ছি আমি এর ওয়ে সমান সমান ওসি, এই ওয়ে সমান সমান ওসি, অর্থাৎ ও এ সিকোণ সমান সমান, আমরা কি এটা বুঝতে পেরেছি যে এই ত্রিভুজটার ক্ষেত্রে ওএ আর ওসি এরা সমান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে। ফলে এই ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয় তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয় পরস্পর সমান। ফলে আমরা দেখতে পাচ্ছি ও এ সি কোণ আর ও সি এ কোণ এরা পরস্পর সমান। একইভাবে এপাশের ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিওসিএ একইভাবে ওএ ওবি সমান সমান ওসি, অর্থাৎ আমরা ওসি ওসি বিকোণ ও বিসি কোণ এরা পরস্পর সমান। আমরা ক্লিয়ার যে ও সি বিকোণ আর ও বিসি কোণ এরা পরস্পর সমান। এখন আমরা দেখি ত্রিভুজ এ ও বি এ বহিস্থ ও এ ও ডি কোণ, বহিস্থ এ ও ডি কোণ এরা এই কোণটার মান ভিতরে এই যে কোণটা আর এই কোণটার মানে সমান, যোগফলের সমান। কিরকম? ত্রিভুজের যদি কোনো একটি বাহুকে বর্ধিত করে দেওয়া হয় তাহলে যে বহিস্থ কোণটি তৈরি হবে তার মান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। ক্লিয়ার? তাহলে আমরা বলছি যে তাই যদি হয় তাহলে এ ও ডি কোণ সমান সমান ও সি এ কোণ প্লাস ও এ সি কোণ। আমরা যদি এখন ক্যালকুলেট করি এ ও ডি কোণ সমান সমান ও এ সি কোণের জায়গায় যদি ও সি এ কোণ লিখি, কেন এই দুটো কোণ তো পরস্পর সমান, একটু আগে প্রমাণ করেছি। ফলে আমরা দেখব এ ও ডি কোণ সমান সমান 2 ও সি এ। আমরা 1 নম্বর সমীকরণ। এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি কিনা সেটা খেয়াল নাও যে ত্রিভুজ এই পাশের ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম যে এর যে বহিস্থ কোণটা, এই যে মান, এই কোণটার দ্বিগুণ, অর্থাৎ ও সি এ কোণের দ্বিগুণ। ঠিক অনুরূপে আমরা বলবো, অনুরূপে
কোণকে আমরা বলবো বিওসি কোণ, বলবো বিওডি কোণ, টু ওসি। এটা আমরা বলতে পারছি কিনা বলো? একইভাবে যে এই পাশের ত্রিভুজের ক্ষেত্রে বলবো এই কোণের মানটা হচ্ছে এই কোণটার দ্বিগুণ। আগে যেটা করিস এই কোণের মান এই কোণের দ্বিগুণ, আবার এই কোণের মান এই কোণের দ্বিগুণ। 1 নম্বর এবং 2 নম্বর সম্পর্ক। আমরা যদি 1 আর 2 যোগ করে দেই, 1 ও 2 যোগ করি, যোগ করলে হবে এওডি কোণ, বিওডি কোণ, ও সিএ কোণ, ওসি। আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এ ও ডি কোণ আর বি ও ডি কোণ, তার মানে কি এ ও বি কোণ, আর 2 কমন নিয়েছিলাম, এই দুটো যোগ করলে হবে এ সি বি কোণ। তাহলে আমরা কি দেখলাম? দেখলাম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ, বৃত্তস্থ কোণ এ সি বি কোণের দ্বিগুণ। ধন্যবাদ। আমরা এক্ষেত্রে একটা জিনিস দেখলাম, খুব খেয়াল করো, এখানে যেটা শিখলাম, আর এই বিষয়টি, এই উপপাদ্যটা মনে রাখার যে কৌশল, প্রথমে আমরা দেখব যে কেন্দ্রস্থ কোণটা প্রথমেই, আগে সর্বপ্রথমেই বৃত্তচাপটা দেখব, তারপর বৃত্তচাপ বড় এবং ছোট সেটা দেখব, এবার কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দেখব, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দেখব, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ পরিচিতি হওয়ার পরে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করার জন্যে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে একটা ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুদ্বয় এ দুটি কোণ পরস্পর সমান, সেটা মনে রাখবো। তারপর একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তার অন্তস্থ বিপরীত কোণদ্বয় সমষ্টির সমান, এটা দেখব, এটা মনে রাখবো। তারপর আমরা সর্বশেষ সমীকরণ তৈরি করব, সমীকরণ তৈরি করে যোগ করে এটা কমপ্লিট করব। তো তোমাদেরকে একান্তভাবে আমার এই অনলাইন ক্লাসটি তোমরা গ্রহণ করতে পেরেছ এবং মনোযোগ দিয়ে দেখছো এবং শিখছো। এটা বাড়িতে আরেকবার একটু চর্চা করো, সুন্দর হবে, ভালো হবে। সেন্ট জেভিয়ার্স হাই স্কুল অনলাইন ক্লাসটা যথাযথভাবে পরিচালনা করছে, খেয়াল দিও। আর আমি প্রণব স্যার, আমি এই স্কুলে 1982 সালের 1/1/82 সালে আমি যোগদান করি। আমি আগামী 2020 সালের 17ই ডিসেম্বর আমি এই স্কুল থেকে, চাকরি জীবন থেকে অবসরে যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া রেখো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।